ওয়েলকাম টু এনকে পাঠশালা। এনকে পাঠশালায় প্রত্যেককে তোমাদের আবারও স্বাগত জানাই। আবারও আমরা আজকে একটা নতুন কন্টেন্ট নিয়ে আলোচনা করব, যে নতুন টপিকটি হলো শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য, অবজেক্টিভস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ এডুকেশন। তো যারা এই চ্যানেলে নতুন আছো তারা এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিও, আর যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিও একটি লাইক করে দিও। আজকে আমরা যেই টপিকটি আলোচনা করতে চলেছি সেই টপিকটি হলো শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য। চলো আর দেরি না করে আমরা ডাইরেক্ট টপিকে যাই। শিক্ষার লক্ষ্য সম্পর্কে আমরা আলোচনা করার পূর্বে কিছু কথা আমাদের জানা উচিত, বা কিছু কথা বলতেই হয়। যেমন জন্মের পর থেকে শিশুর জীবনের বহুমুখী বিকাশ একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে শুরু হয়। প্রথমে পরিণমনের মধ্য দিয়ে হয় এবং পরে অভিজ্ঞতা বা প্রশিক্ষণের দ্বারা এই বিকাশ ঘটে থাকে। মানুষের বিকাশের প্রত্যেকটা স্তরে জীবনের কিছু না কিছু লক্ষ্য বর্তমান। এই প্রসঙ্গে দার্শনিক অ্যারিস্টটল একটা কথা বলেছিলেন, যে প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণকর মহৎ লক্ষ্য থাকে। প্রত্যেকটা কাজের একটা লক্ষ্য বাঞ্ছনীয় লক্ষ্য অবশ্যই থাকে। তাই অ্যারিস্টটল একথাটাই বলেছিলেন যে প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণকর মহৎ লক্ষ্য থাকে। আবার যুগে যুগে সেই লক্ষ্যের পরিবর্তনও ঘটে। তাই আধুনিক যুগের শিক্ষারও কিছু পরিবর্তন, শিক্ষার লক্ষ্যেরও কিছু পরিবর্তন ঘটে চলেছে। প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য ছিল শিশুদের খাদ্য সংগ্রহ করা, পরিধেয় সংগ্রহ করা ও আত্মরক্ষার কৌশল আয়ত্ত করা। কিন্তু আধুনিক যুগের শিক্ষার লক্ষ্য শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। সেই দিকেই লক্ষ্য রেখে বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন দার্শনিকগণ তাদের বক্তব্য অনুযায়ী কয়েকটি লক্ষ্যকে স্থির করেছিলেন। সেই লক্ষ্যগুলি নিয়ে আমরা নিম্নে আলোচনা করব। সেই লক্ষ্যগুলি কি? প্রথমেই হবে জ্ঞান অর্জন করা। শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীর অগ্রতা অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে এনে বিভিন্ন বিষয়ে যথার্থ জ্ঞান সার্থকভাবে সকলের কাছে পৌঁছে দেওয়া। কারণ কোনো কিছু সম্পন্ন করার জন্য শক্তি দেয় একমাত্র জ্ঞান। জ্ঞানই সকল কর্মের সম্পন্ন করা বা সকল কার্যকে সম্পন্ন করার শক্তি দেয়। প্রথম হচ্ছে জ্ঞান। যে কোনো পেশা বা বৃত্তির সফলতা আনতে এই জ্ঞানই সাহায্য করে। তাই আধুনিক শিক্ষার লক্ষ্য হবে জ্ঞান অর্জন করা। তারপরে হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে এই রকমটা বলা হয় যে মানব শিশুর বৃদ্ধি ও বিকাশ অনেকাংশ সহজাত হলেও সুষ্ঠু এবং যথাযথ ও বাঞ্ছিত পথে যদি তাকে বাস্তবায়িত করা হয়, তার জন্য সবচাইতে প্রথম প্রয়োজন পরিবেশ এবং শিক্ষার। তাই শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো সুষ্ঠু এবং আলোর পথে শিশুর বিকাশকে নিয়ন্ত্রণ করা। তারপরে যে পয়েন্টটি আছে সেটি হলো অভিযোজন। অভিযোজন, অনেক শিক্ষাবিদ মনে করেন যে শিক্ষার লক্ষ্য হলো শিশুকে সার্থকভাবে তার পরিবেশের সঙ্গে মানিয়ে চলার সামর্থ্যের বিকাশ সাধন করা। এই প্রসঙ্গে হার্নি একটা কথা বলেছিলেন যে শিক্ষা হলো প্রকৃতি ও অন্যান্য ব্যক্তি এবং অন্তিমে বিশ্ব প্রকৃতির সঙ্গে অভিযোজনের প্রক্রিয়া। এটা রেমন্ডো এই কথাটাকে সমর্থন করেছিলেন। তাই শিক্ষার একটি অন্যতম লক্ষ্য হবে অভিযোজন। তারপরে শিক্ষার লক্ষ্য হবে বৃত্তিমূলক। ভবিষ্যতে শিশুরা যাতে তার ন্যূনতম চাহিদা মেটানোর জন্য বিশেষ বৃত্তি গ্রহণ করতে পারে সেই ব্যাপারে সাহায্য করা এই শিক্ষার লক্ষ্য। পরবর্তী সময়ে সামাজিক উপব্যবস্থা হিসাবে শিক্ষা এই দায়িত্ব গ্রহণ করে আসছে। একেই আমরা শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য বলে থাকি। কি বলি? শিশুরা যাতে ভবিষ্যতে একটা ন্যূনতম তাদের চাহিদাগুলোকে মেটাতে পারে, সেই দিকে কিন্তু বৃত্তি গ্রহণ করতে পারে, সেই দিকে শিক্ষা অনেকটাই সাহায্য করে থাকে। পরবর্তী সময়ে সামাজিক উপব্যবস্থা হিসাবে শিক্ষা এই দায়িত্ব গ্রহণ করে আসছে, আজও করছে, ভবিষ্যতেও করবে। একেই আমরা শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য বলি। তারপরে যে লক্ষ্যটি আছে সেই লক্ষ্যটি হলো শিক্ষার কৃষ্টিমূলক লক্ষ্য। সমাজের রীতি নীতি, প্রথা, আচার আচরণ, জীবনধারা তাকে মেনে চলতে হয়, সংরক্ষণ করতে হয় এবং পরবর্তী প্রজন্মের হাতে হস্তান্তর করতে হয়। শিক্ষা ব্যবস্থা হলো অন্যতম হাতিয়ার, যার দ্বারা এই ধারা
বা এই কৃষ্টি, এই নীতি রীতি আচার আচরণ জীবনধারার যে প্রকৃতি সেইগুলোকে বাস্তবায়িত করে এবং পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করে শিক্ষার মাধ্যমেই। তাই শিক্ষার একটি অন্যতম লক্ষ্য হবে কৃষ্টিমূলক শিক্ষা। তারপরে শিক্ষার লক্ষ্য ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে আমরা এটুকুই বুঝি যে ব্যক্তি জীবনের সামগ্রিক বিকাশ সাধন করাই হলো শিক্ষার একটি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। প্রত্যেক মানব শিশু একটা নিজস্ব ব্যক্তিসত্তা নিয়েই জন্মায়, আর শিক্ষার দ্বারা ওই সত্তার বিকাশিত হয়। সমাজের মধ্যে ব্যক্তি হলো সক্রিয় শক্তি, তাই সমাজ হলো ধারণা মাত্র। ব্যক্তির কল্যাণের ফলে সমাজের কল্যাণ আসে, অর্থাৎ শিক্ষার যেই লক্ষ্যের মাধ্যমে সমাজের প্রভাব মুক্তভাবে ব্যক্তির সামগ্রিক উন্নয়নের কথা বলা হয় তাকেই শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য হিসাবে গ্রহণ করা হয়। কি বললাম? যে ব্যক্তি জীবনের সামগ্রিক বিকাশ সাধন করাই হলো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। প্রত্যেক মানব শিশু একটা নিজস্ব সত্তা নিয়ে জন্মায়, আর শিক্ষার মাধ্যমেই এই সত্তার বিকাশিত হয়। সমাজের মধ্যে ব্যক্তি হলো সক্রিয় শক্তি, তাই সমাজ হলো ধারণা মাত্র। ব্যক্তির কল্যাণের ফলে সমাজের কল্যাণ আসে, অর্থাৎ শিক্ষার যে লক্ষ্যের মাধ্যমে সমাজের প্রভাব মুক্তভাবে ব্যক্তির সামগ্রিক উন্নয়নের কথা বলা হয় তাকে বলা হয় শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। বোঝা গেছে? এরপরে যেটা আছে ব্যক্তির সমাজতান্ত্রিক লক্ষ্য, মানে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। শিক্ষার যে লক্ষ্য সমাজের চাহিদার উপর ভিত্তি করে নির্ধারিত হয় তাই শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। আগেরটা যেমন ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে বললাম ব্যক্তির চাহিদা, ব্যক্তির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু এই যে শিক্ষার একটা অন্যতম লক্ষ্য সমাজতান্ত্রিক লক্ষ্য, সমাজকেন্দ্রিক লক্ষ্য, এই সমাজকেন্দ্রিক লক্ষ্যর যেটা হবে সেটা হবে শিক্ষার যে লক্ষ্য সমাজের চাহিদার উপর ভিত্তি করে নির্ধারিত করা হয় সেই লক্ষ্যকেই বলা হয় শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। সমাজ কল্যাণের মধ্য দিয়ে ব্যক্তি কল্যাণ সম্ভব, কারণ ব্যক্তি সমাজের একটি অংশ এবং সে সমাজবদ্ধ জীব, অর্থাৎ সমাজের কল্যাণ সাধন করাই হলো শিক্ষার একটি অন্যতম লক্ষ্য। এখান পর্যন্ত বোঝা গেছে। এরপরে আমাদের যেটা থাকবে সেই টপিকটা হবে চরিত্র গঠন। চরিত্র গঠন ও নৈতিকতার শিক্ষা হলো আধুনিক শিক্ষার একটি অন্যতম লক্ষ্য। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন যে চরিত্রকে বলিষ্ঠ ও কর্মষ্ঠ করাই শিক্ষার প্রধান লক্ষ্য। চরিত্রকে বলিষ্ঠ ও কর্মষ্ঠ করাই শিক্ষার প্রধান লক্ষ্য। গান্ধীজি একটা কথা বলেছিলেন, গান্ধীজির মতে গান্ধীজি যে কথাটা বলেছিলেন এই চরিত্র গঠন সম্পর্কে, শিক্ষা সম্পর্কিত, যে শিক্ষার লক্ষ্য হবে চরিত্র গঠন। তাই আমরা বলতে পারি শিক্ষার একটি অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থীর বা ব্যক্তির চরিত্র গঠন করা। তারপরে যেই বৈশিষ্ট্যটা বা যে লক্ষ্যটি আসবে সেইটি হলো সঙ্গতি বিধান। আমরা মানুষ সমাজবদ্ধ জীব, অর্থাৎ মানুষের জীবন পরিসর খুবই স্বল্প। এই স্বল্প পরিসরের ক্রমবর্ধমান পরিবেশের সঙ্গে তাকে সংগ্রাম এবং আপোষের মধ্য দিয়ে সঙ্গতি বিধান করে চলতে হয়। এই লক্ষ্যের মধ্য দিয়ে শিশু দক্ষ এবং সামাজিক হয়ে ওঠে। কোন লক্ষ্যের মধ্য দিয়ে? সঙ্গতি বিধান লক্ষ্যের মধ্য দিয়ে শিশু দক্ষ এবং সামাজিক হয়ে ওঠে। শিক্ষার এই লক্ষ্যকে বলা হয় সংগতি গঠনমূলক শিক্ষা। তাই শিক্ষার একটি অন্যতম লক্ষ্য আমরা বলতে পারি যে সঙ্গতি বিধান। তারপরে আমরা বলতে পারি অবসর যাপনের শিক্ষা হলো একটি শিক্ষার অন্যতম লক্ষ্য। কোথায় বলে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যেখানেই তুমি অলসতা করবে সেখানেই তোমার সব কুসংস্কার কুপ্রথা সেইগুলো তোমায় ভর করে বসবে। তার জন্য কথায় এটাই বলে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আধুনিক প্রযুক্তিবিদ্যার যুগে মানুষের প্রচুর অবসর সময় থাকে, তাই শিক্ষার্থীরা যাতে অবসর সময়ে কোনো সামাজিক কাজে নিয়োজিত না হয়ে
পরনিন্দা, পরচর্চা বা অন্যান্য কোনো অবাঞ্ছিত কাজে যাতে না করে, সেই জন্যই তার অবসর সময়টি সুন্দরভাবে কাটানোর জন্য যে শিক্ষা দেওয়া হয় বা যে লক্ষ্যে শিক্ষা কাজ করে, সেটাই হলো আমাদের অবসর যাপনের শিক্ষার একটি অন্যতম লক্ষ্য। কি বললাম? যে আমরা এখন আধুনিক যুগ, প্রযুক্তিবিদ্যার যুগ, আমাদের হাতে প্রচুর সময় রয়েছে। শিক্ষার্থীরা যাতে অবসর সময়ে কোনো ভালো কাজ না করে পরনিন্দা, পরচর্চা বা অন্য কোনো অবাঞ্ছিত কাজে লিপ্ত না হয়, সেই জন্য তার অবসর সময়টি সুন্দরভাবে কাটানোর শিক্ষা দেওয়াই হলো শিক্ষার অন্যতম একটি লক্ষ্য। এটাই হচ্ছে অবসর যাপনের শিক্ষার লক্ষ্য। তারপরে যেটা আসবে, তারপরে হচ্ছে নৈতিক লক্ষ্য। নৈতিক লক্ষ্য বলতে অনেক শিক্ষাবিদ মনে করেন যে শিক্ষার অন্যতম লক্ষ্য হলো শিশুর নৈতিক মান উন্নয়ন করা। যেমন শিক্ষাবিদ হারবার্ট একটা কথা বলেছিলেন যে শিশুর নৈতিক মূল্যবোধ এবং চরিত্র গঠনের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। যেমন প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের নৈতিক মানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো। তাই বর্তমান শিক্ষার্থীদের উপরেও আমাদের নৈতিক যে শিক্ষা, নৈতিক যে মান, সেই নৈতিক মানের উন্নতি ঘটাতে হবে, তার চরিত্র গঠনের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। সেটাই হবে শিক্ষার একটা অন্যতম লক্ষ্য। তারপরে অপর লক্ষ্য কি আছে? আধ্যাত্মিক লক্ষ্য। শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্য বলতে যে আদর্শবাদী দার্শনিক ফ্রয়েবেল মনে করেন যে ব্যক্তি জীবনের উদ্দেশ্য হলে বিশ্বজগতের সঙ্গে একাত্ম হওয়া। তিনি মনে করছেন, ফ্রয়েবেল বলছেন যে ব্যক্তি জীবনের উদ্দেশ্যই হলো বিশ্বজগতের সঙ্গে একাত্ম হওয়া। প্রতিটি ব্যক্তি নিজেকে বিশ্বজগতের অংশ হিসাবে উপলব্ধি করবে, আর শিক্ষাই ব্যক্তিকে এই উপলব্ধিতে সাহায্য করবে। আমাদের দেশের অর্থাৎ ভারতের যে রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, শ্রী অরবিন্দ শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্যের উপর কিন্তু বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি। তারপরে শিক্ষার অপর একটি অন্যতম লক্ষ্য হবে সুনাগরিক গড়ে তোলা। শিক্ষার লক্ষ্য হলো শিশুকে সুনাগরিক হিসাবে গড়ে তোলা, যাতে নিজেকে প্রকাশিত করা, বিকাশিত করার সমস্ত গুণাবলী তার মধ্যে বিদ্যমান থাকে। অতএব আমাদের দেশের সমস্ত নীতি, রীতি, আচার, আচরণ সমস্ত কিছুগুলো শিক্ষার্থীরা সঠিকভাবে মেনে চলতে পারে, সেই দিকে শিক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। অর্থাৎ শিক্ষার একটি অন্যতম লক্ষ্য হলো সুনাগরিক গড়ে তোলা। তাহলে এখন পর্যন্ত আমরা যেই সমস্ত লক্ষ্যগুলো আলোচনা করলাম, যেমন হচ্ছে জ্ঞান অর্জন করা, বৃদ্ধি ও বিকাশ, অভিযোজন, বৃত্তিমূলক লক্ষ্য, কৃষ্টিমূলক লক্ষ্য, নৈতিক লক্ষ্য, আধ্যাত্মিক লক্ষ্য, চরিত্র গঠন, সুনাগরিক গঠন, সংগতি বিধানের লক্ষ্য, অবসর যাপনের শিক্ষা, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য, এই সমস্তগুলোই ছিল আমাদের শিক্ষার এক একটি লক্ষ্য। আশা করছি তোমাদের এই লক্ষ্য নিয়ে আর কারো কোনো ডাউট থাকে না। যদি কারো ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদেরকে ধন্যবাদ জানাই শেষ পর্যন্ত দেখার জন্য। আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ।